কিছু কিছু দিন একদমই ভালো যায় না। সকাল থেকেই মাথায় প্রচুর প্রেশার থাকে। আজকে তেমনই একটা দিন ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেছি, শাওন যাবে কাজে, তাই খালাকে বললাম শাওনকে রুটি সেঁকে দিতে আর আয়েশার জন্য রুটি সেঁকতে হবে। এর মধ্যে দেখলাম যে খালা তার নাতিকে নিয়ে এসেছে। আমি এতে কোনো বিরক্ত হই না, কারণ খালা আগেও নিয়ে এসেছেন। বাট প্রবলেম হলো কি, ওনার নাতিও তো অনেক ছোট, লাইক আয়েশার 3 বছর হবে, ওনার নাতিরও হচ্ছে 5 বছর হবে এমন। তো হয় কি, খালা সব কাজে ব্যস্ত থাকে আর উনি এত বেশি অবজার্ভ করে না যে হ্যাঁ নাতি কী করলো না করলো। কিন্তু যেহেতু আমার এখানে এসেছে, আমার তো একটু দায়িত্ব থাকে, আমার খেয়াল রাখতে হয় যে সব কিছু ওকে কিনা, বাচ্চাটা ঠিক আছে কিনা, লাইক এটা ওটা এখন পর্যন্ত ওই বাচ্চাটা খেয়ে ফেলে। তো আওয়াইশাও যেমন অনেক কিছু মুখে দেয়, ওই বেবিটাও অনেক কিছু মুখে দেয়। তো আমার আসলে দুই দিকে অনেক খেয়াল রাখছিল। প্লাস আওয়াইশা একা একা যতটা লক্ষ্মী থাকে, আরেকটা বাচ্চা পেলে কিন্তু অতটা লক্ষ্মী থাকে না, অনেক দুষ্টুমি করতে থাকে। লাইক ওই বাচ্চা অনেক কিছু মুখে দিচ্ছিলো, আওয়াইশা আবার ওইটা মুখে দিতে নিচ্ছিল। সো এই ব্যাপারগুলো আমার অবজার্ভ করতে হয়। প্লাস বাইক আছে, একজন আরেকজনকে বাইক দিয়ে গুঁতো দিচ্ছিল। তো আমার না সকাল থেকে এত বেশি প্যারা লাগতেছিল, মনে হচ্ছিল যে হ্যাঁ আমার দুইটা বাচ্চা, যদিও অবশ্যই আপনারা প্লিজ এটা মনে করবেন না যে আমি আরেকটা বাচ্চার প্রতি হয়তো খারাপ ব্যবহার করেছি, এমন কিছু আমি করব না। বাট আমি জাস্ট শেয়ার করছি যে সকাল থেকে মানে মনে হচ্ছে যে আমার দুইটা বাচ্চা, দুইটা দিকে খেয়াল রাখতে হবে, মানে খুবই টাফ লাগতেছিল। আর এমনিতেও খুবই মাথা ব্যথা করছিল। একে তো অনেক গরম পড়ছে, তার মধ্যে চুলার কাজ করতে হয়, আবার এই বাড়তি প্রেশার। তো সকাল থেকে এত মাথা ব্যথা ছিল যে একটা টাফনিল খাওয়া লাগলো, এবং তারপরে আলটিমেটলি রান্নাঘরে তো যেতেই হবে। আজকে রান্নাবান্না খুবই সিম্পল ছিল, লাইক আমি বেগুন ভাজি করবো আজকে, যেহেতু আমার নাইট ডিউটি আছে, সেটা আরেকটা প্রেশারের ব্যাপার। তো নাইট ডিউটিতে গেলে আমি একটু কম কম সব কিছু রান্না করি, বিকজ একবার ডিউটিতে চলে গেলে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে বাসায় রান্না করা কিছুই তারা খায় না। খালাকে কিছু কাপড় আয়রন করতে দিয়েছিলাম, আর এখানে আমি আওয়াইশার জন্য পাঙ্গাস মাছ নামিয়েছি। যেহেতু শাওন পাঙ্গাস মাছ খায় না, তাই ওর জন্য দেশি কই নিয়েছিলাম। শাওনকে জাস্ট কই মাছ ভেজে দিব, মানে বললাম যে আজকে আমি যতটা সম্ভব একটু সিম্পল রান্না করা ট্রাই করব, কারণ আমার এই দুইটা বাচ্চাকে খেয়াল রাখতে গিয়ে যে পরিমাণ দৌড়াদৌড়ি করা লাগছে, আমি মানে কঠিন কোনো রান্না যদি আজকে হাতে নেই, তাহলে ওইখানে কোনো একটা অঘটন হয়ে যাবে। ওইখানে আমি বেগুনগুলো কিন্তু আগে একটু মেখে রেখেছিলাম, আর কই মাছগুলো এখন মেখে রাখবো, এখনই ভাজবো না। একটু মেখে রাখলে হয় কি, ভেতরে মশলাগুলো ঢুকে খেতে ভালো লাগে। আমি এখানে যদিও খুব জলদি জলদি কাজ করছিলাম, বাট মাথায় সবসময় একটা চিন্তা যে এখানে যে আমি এই 5-10 মিনিট যাবত রান্নাঘরে কাজ করতেছে, ওই দুইজন এখানে কি করতেছে। এই জন্য আজকে আসলে মাখায় মাখায় সব রেখে যাচ্ছি, যে পরে এসে আবার করব। এর মধ্যে দেখলাম ঠিকই খালা যে আয়রন করছে, এখানে এই যে সাফায়েত ওর নানুর কাছে আসবে, এই জন্য আবাইশাও এখানে আসবে, দুইজন মিলে যে আয়রনের কাছে বসে আছে। আমি দুজনকে ধরে একদম এই রুমে নিয়ে আসছি, আওয়াইশাকে এখন ব্রেকফাস্ট করাবো। তো আজকে ব্রেকফাস্টটা আমি একটু হেভি নিয়েছিলাম, কারণ যেহেতু নাইটে চলে যাব, আজকে আমি এত বেলায় খাওয়াতে পারবো না। তো যে 2 বেলা খাও, 2 বেলা যাতে একটু ভারী খাবার খেতে পারি, এটাই আমার প্ল্যান ছিল। তো আওয়াইশাকে খাওয়াতে আসলে বেশ সময় লাগে, আর তার মধ্যে আজকে দুজন মিলে খেলতেছে, তো খাওয়ায় তো আরও বেশি মনোযোগ নাই। খাওয়ায় টাওয়ায় এরপরে এখন এসেছি আমি একটু বেগুন ভাজি করতে, আর এখানে কই মাছও আরেক চুলায় ভেজে দিচ্ছিলাম। সব কিছুতে আজকে কেমন যেন একটু বেশি বেশি তেল নিয়ে ফেলছি, কোনো কিছুতে মন নাই। লাইক এই যে রুটি শেকার তাওয়াটা এখন পর্যন্ত এখানেই ছিল, খালা ধোয়ে নাই। আমার আর মাথায় নাই যে আরেকটা ফ্রাই প্যান নিতে হবে। আমি রুটি শেকার ওইটার মধ্যে দিয়ে দিয়েছিলাম বেগুন ভাজি, তো তেল আসলে পড়ে যাচ্ছিলো, বিকজ ওগুলোতে না ভাজাভাজি করা যায় না, পড়ে যায় সব কিছু। কোনো কিছুতেই আমার মন লাগতেছিল না আজকে আসলে। হ্যাটস অফ তাদের প্রতি, যাদের দুইটা বেবি, কিভাবে যে তারা ম্যানেজ করে দুইটা বাচ্চা, আল্লাহ মালুম। আমি আবার একটু বেগুন ভাজিতে চিনিও দিয়ে দিয়েছিলাম, আমি নর্মালি বেগুন ভাজি খেলে একটু চিনি দিই। আবার এখন পাঙ্গাস মাছটাও ভেজে নিয়েছিলাম। পাঙ্গাস মাছটা ভাজা খাবো না, পাঙ্গাস মাছ জাস্ট আলু আর টমেটো দিয়ে রান্না করব। বললাম না যে মানে সবচেয়ে কম সময়ে যেভাবে যা রান্না করা যায় ওইভাবেই আজকে সব করে ফেলছি। সব কিছুই তো ভাজা ভাজা, পাঙ্গাস মাছটা একটু বেশি ঝোল রেখেছি। আর এখন আওয়াইশাকে আমি গোসল করাবো, কিন্তু সে গোসল করতে আসবেই না, মানে পুরা টানাটানি শুরু করে দিয়েছে, বাট গোসল তো করাতেই হবে। আর এখন আবার দুজন খেলবে। আওয়াইশা বায়না ধরছে যে ওকে এখন বেলুন দিতে হবে, সব কালারের এক একটা। তো আওয়াইশাকে দিলে অবশ্যই সাফায়েতকে দিব। এখন মনে করেন যে সাফায়েতও মুখ দিয়ে ফুলাচ্ছে, আবার আওয়াইশাও মুখ দিয়ে ফুলাচ্ছে, তো খেয়াল রাখতে হচ্ছে যে একজন যাতে আরেকজন না ধরে। কিন্তু এত কি সম্ভব? দুজনকে বারান্দায় নিয়ে বললাম যে দেখ তোরা প্রকৃতি দেখ, আমি একটু নামাজ পড়ি। আর শাওনও এখন খেয়ে দিয়ে চলে যাবে। কিন্তু এই যে সকালবেলা যে টাফনিল খেয়েছি, এখন পর্যন্ত মাথা ব্যথা একটুও কমে না। টাফনিল কাজই করতেছে না। বুঝেন যে কি পরিমাণ টেনশন আমি ফিল করতেছি। একে তো মাথা ব্যথায় অস্থির অবস্থা, এর মধ্যে আমার মেয়ে কি করতেছে, মানে আমার নাক মুখ ঢেকে সে প্রায় এগুলো করে। আর সবাই মনে করে যে আওয়াইশা অনেক
লক্ষ্মী বাচ্চা, অনেক কিউট বাচ্চা। হ্যাঁ, অবশ্যই সে কিউট লক্ষ্মী, জায়গা ভেদে। বাইরে গেলে সে খুবই লক্ষ্মী, একদম এক জায়গায় বসে থাকে, আর বাসায় আসলে কি যে করে দেখতে তো পাচ্ছেন। এরপরে যে আমি আমার লাঞ্চ নিলাম, ওই যে ভেজিটেবলটা রান্না করেছিলাম, চিকেন ফ্রাইটা করেছিলাম ওইটা, সাথে 2টা ডিম সিদ্ধ আর আওয়াইশাকে এই যে বেগুন ভাজা আর পাঙ্গাস মাছ দিয়ে এখন খাওয়াবো। তারপরে দেখলাম কি সুন্দর ওয়েদার, মাশাল্লাহ এত ভালো লাগতেছিল। এখন ওয়েদারটা কেমন না, একবার এমন রোদ মনে হচ্ছে যে চামড়া পুড়ে যাবে, আর একবার এত বৃষ্টি। তো বৃষ্টি হলে আসলে আমাদের এই জায়গাটা খুবই সুন্দর লাগে, পানি ওঠে তো রোদ হলেও খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু অনেক গরমও আসে, বাট সুন্দরও খুব লাগে, মানে খুবই ফটোজেনিক এই জায়গাটা। বাট মেইন কথা হচ্ছে আমার মাথায় ঘুরপাক খাচ্ছে যে আমি কখন একটু ঘুমাবো, বিকজ নাইট ডিউটিতে না হলে যেতে পারবো না। খালা খাওয়া দাওয়া শেষ করার পরে বললাম যে আজকে আর আপনার কাজ করা লাগবে না, আপনি চলে যান। তো এরপরে আমি জাস্ট হাফ অ্যান আওয়ার ঘুমিয়েছি, উঠে মাগরিব নামাজ পড়ে এখন চলে যাব ডিউটিতে। আজকে আবার ড্রাইভার নেই, সো শাওনি আমাকে নিয়ে গেল। আর হসপিটালে যাওয়ার পরে আজকে যে কি কাজ ছিল, আমি যে কাজ করতে বসছি একদম ভোর 5টা পর্যন্ত আমি একটানা কাজ করছি, একটানা। আমার আজকে এই অবস্থা ছিল যে চা পর্যন্ত বাইরে থেকে কিনে আনা খাইছি, এবং রাতে তো আবার আমার টাফমিল খাওয়া লাগছে। তো এভাবে আজকে আসলে সারাটা দিন শুধু মাথা ব্যথা আর প্রেশার নিয়ে পার করে দিলাম। সবার কেমন লাগলো আজকের ভিডিও কিন্তু জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।